এই যে এখন পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি একসাথে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আঠালো আলু, একদম ঝাল ঝাল আলু ভর্তা করা হলো আপনার সরিষার তেল দিয়ে। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই 90-95 বয়সে দাদির কাছে। দাদি দেখুন, এই যে একা মানুষ আর সাথে দাদা আছে, দুইজনের সংসার। দাদি কিন্তু আজকে আপনাদের বেশ মজার মজার রেসিপি রান্না করে দেখাবে। দাদি, তাহলে আজকে কি রান্না করতেছেন? চাপা বিরান করবে না? আর এই যে আলু ভর্তা। হ্যাঁ, এই যে দেখুন দাদি কিন্তু আজকে চাপা ভর্তা করবে আর আলু ভর্তা। এই যে চাপা ভর্তা করার জন্য দাদি আপনার পেঁয়াজগুলো সুন্দর পরিষ্কার করে ছিলে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে আপনার দাদা গঞ্জে চলে গেছে সকাল সকাল ধান বিক্রি করার জন্য, আর দাদি কিন্তু দাদার জন্য যে রান্না বান্না করতেছে। পেঁয়াজগুলো প্রায় এই যে কেটে নেওয়া হচ্ছে। দেখো এই যে চাপা, দেখুন চাপা শুটকি, আর এখানে কিন্তু আপনার পেঁয়াজ, মরিচ সব কিছু কিন্তু গুছিয়ে এই যে আপনার বাটিতে রেখে দিল। আর এগুলো দিয়ে এখন এই যে দেখুন, এটাকে বলা হয় রাজা চাপা। এই রাজা চাপা কিন্তু ভর্তা করলে অনেক মজা হয়। যারা চাপা খেতে ভালোবাসেন তারা জানেন আসলে চাপা ভর্তা কতটা মজার। একদম কুচি কুচি করে দেখুন, আর দাদি কিন্তু পেঁয়াজগুলো পলে নিচ্ছে কত মিহি করে। এই বয়সে এসেও কিন্তু আপনার চশমা ছাড়াই কিন্তু আপনার দেখুন আর রান্না বান্না করতে পারে। এই যে একদিকে আপনার ভাত রান্না প্রায় হয়ে গেছে দাদি। হ্যাঁ, এই যে ভাত রান্না প্রায় হয়ে গেছে, আর এদিকে দাদি কিন্তু আপনার এই যে পেঁয়াজগুলো, মরিচগুলো সব কিন্তু এই যে কুচি করে নিচ্ছে। একদম ছোট্ট একটা ডুখি, অল্প পরিমাণ ভাত। হ্যাঁ, মরিচ কাটতেছেন? হ্যাঁ, আপনার চাপা ভর্তা করার জন্য পেঁয়াজ দেখুন কুচি করে নেওয়ার পর কিন্তু এখন এই যে মরিচ কুচি করা হচ্ছে। দেখুন মরিচ, পেঁয়াজ সব কিন্তু একদম কুচি করে এই যে
বাটিতে আপনার রেখে দেওয়া হচ্ছে। এই যে চাপা শুটকি, হ্যাঁ এই দেখুন চাপা শুটকি এখন একদম কত পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন বাটিতে কিন্তু চাপা, তার সাথে আপনার মরিচ, পেঁয়াজ কুচি করে এই যে বাটিতে রেখে দেওয়া হলো। আর এখন কিন্তু আপনার রসুন, হ্যাঁ এই যে রসুন কুচি করা হচ্ছে। বাহ, দাদি কিন্তু বাটিতে সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিল। এই যে ভাত হয়ে গেল। হ্যাঁ ভাতের আপনার মার গলানো হচ্ছে। বাহ, ভাত হয়ে গেছে দাদি। হ্যাঁ এই যে অল্প পরিসরে ভাত রান্না হয়ে গেল। আর এখন ভর্তা করা হবে। হ্যাঁ দাদি তাহলে কি দিয়েছে ভর্তা করতেছেন? পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর এখন এই যে গরম লড়াই তেল দিয়ে দেওয়া হলো। হ্যাঁ বাজে নিবেন। দেখুন চাপা 2 পিস চাপায় কিন্তু মজাদার ভর্তা হয়। হ্যাঁ চাপা বেশি প্রয়োজন করে না ভর্তা করতে, কিছু পরিমাণে আপনার চাপা দিলে কিন্তু মজাদার ভর্তা হয়ে যায়। আপনার গরম তেলে চাপাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখন পেঁয়াজ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি একসাথে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ ওইব তোমার কিনে দেব। সেখানকার মাথা শুধু দিতে খারাপ। চাপা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ এই যে দাদি তাহলে এখন আলু ছিলা হচ্ছে। হ্যাঁ আঠালো আলু, দেখুন ছোট ছোট আঠালো আলু ভর্তা করার জন্য এই যে ছিলে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু আজকে একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে আপনাদেরকে চাপা শুটকির ভর্তা করে দেখাচ্ছে, তার সাথে কিন্তু এই যে আলু ভর্তা।
দাদা দাদা বাহ, ভর্তা হয়ে গেছে। রাইট এটা একদমই হবে না, আরো শক্ত হবে না। এই যে দেখুন কত সুন্দর একদম পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে চাপা ভর্তা করা হলো। খুবই মজাদার একটি চাপা ভর্তা। দেখুন দাদি, এটা কি শুকনা মরিচ দিয়ে ভর্তা করবেন? হ্যাঁ বা শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা? হ্যাঁ, এটা কিন্তু খুবই মজাদার। ঘেরান হলে না হুনা মুস হ্যাঁ, শুকনা মরিচ এখন গ্রান করে এই যে দেখুন দাদি কিন্তু এই যে আলুগুলো একদম কত সুন্দর করে পরিষ্কার করে বেছে নিচ্ছে। বয়স্ক মানুষ, এরপরেও দেখুন সব কিছুতেই কিন্তু কত পরিষ্কার। হয়ে গেছি রে ভাই। এই যে ছোট ছোট আলু, আর এই আলু কিন্তু আপনার ভর্তার জন্য খুবই মজাদার। হ্যাঁ আড়া আড়া হয়ে যায় কি সুন্দর আঠালো আলু। হ্যাঁ, হ্যাঁ দেখুন কত দ্রুত কিন্তু দাদি এই যে আলুগুলো বেছে দিচ্ছে। একদম খুব দ্রুত সময়ে কিন্তু অনেকগুলো আলু এই যে বেছে নিল। এই আলুগুলো আপনার শুকনা মরিচ দিয়ে ভর্তা করা হবে। আর শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা এটা আপনারা অনেকেই জানেন, অনেক মজাদার হয়। তার সাথে কিন্তু চাপা ভর্তা, আর যদি হয় গরম ভাত, একদম যেন সোনায় সুহাগা এমন অবস্থায় হয়। আর খাওয়ার যে একটা রুচি, বিশেষ করে বৈশাখ মাসে আপনার চাপা ভর্তা আলু ভর্তা সাথে ডাল, এই তিনটা যদি একসাথে হয়, এইটা দিয়ে যেন পেট ভরে ভাত খাওয়া যায়। বিশেষ করে গ্রামগঞ্জের মহিলারা এই সময় চাপা ভর্তাটা একটু বেশি করে থাকে। বাহ দাদি, ভর্তা হয়েছে। এই যে আপনার চাপা ভর্তা হয়ে গেল। দেখুন অল্প পরিসরে কত সুন্দর করে গুছিয়ে নিয়ে চাপা ভর্তা করা হলো। বেশ গ্রাম চড়াইছে গো দাদি, বেশ গ্রাম চড়াইছে। দাদি, তাহলে আলু ভর্তা কি দিয়ে করতেছেন? হুনা মরিচ শুকনা মরিচ পেঁয়াজ। হ্যাঁ, এই যে দেখুন পেঁয়াজগুলো একদম লবণে আপনার মিক্সড করে নেওয়া হচ্ছে। এই যে দাদি মরিচ বাইজা বোতল রেখে দিচ্ছেন। হ্যাঁ, কত তোর বাজাম একদম ঝাল ঝাল ভর্তা। হ্যাঁ, এই দিয়ে তো হুনা মাছের গেরানি হরে। একদম আলুগুলো গলিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আঠালো আলু। দাদার প্রিয় আলু ভর্তা। হ্যাঁ, দাদার পছন্দের প্রিয় খাবার আলু ভর্তা। এই যে দাদি কিন্তু আপনার করে নিচ্ছে। আগের দিনের আল্লাহ নেই রে ভাই, আল্লাহ নেই, আল্লাহ দেখলে নেই, নিজেও বুঝি না। নমস্কার করি আল্লাহ ডাকি, আল্লাহ যা মাফে তাই দিয়ে দিন চলে। হ্যাঁ, আমি আল্লাহ ডাকি আল্লাহ ডাকি। আমি খালি কই যে আল্লাহ তুমি অন্ধকার কবর আমরা কি আল্লাহ তুমি গুনাহের বান্দা আমি। ভর্তা হয়ে গেল। হ্যাঁ,
তেল দেওয়া হবে না? দি এই যে সরিষার তেল, হ্যাঁ। দেখুন সরিষার তেল দিলে কিন্তু ভর্তা এমনিতে অনেক মজাদার হয়। এই যে দেখুন কত দ্রুত সময়ে প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু মজার মজার দুটি রেসিপি আপনাদের তৈরি করে দেখালো। তৈরি করা হলো চাপা শুটকির ভর্তা, তার সাথে এই যে আঠালো আলুর ভর্তা। দেখুন একদম কত সুন্দর করে দাদি এই বয়সে এসেও কিন্তু মজার মজার রেসিপি রান্না করতে পারে। একদম ঝাল ঝাল আলু ভর্তা করা হলো আপনার সরিষার তেল দিয়ে। দেখুন এই যে ভর্তা, দাদা দাদি দুজন বৃদ্ধা মানুষ, হ্যাঁ, অল্প পরিমাণে ভর্তা হলেই হয়ে যায়। একদম সবকিছু এখন পরিষ্কার করে, হ্যাঁ, গুছিয়ে ঘরে নিয়ে রেখে দেওয়া হবে। দাদা আসলে খাওয়া দাওয়া, হ্যাঁ। সব কিছু দেখুন কতটা পরিষ্কার করে একদম এই বয়সে এসেও কতটা পরিষ্কার করে সব বাটি থালা ধৌত করতেছে। আর এগুলি ধৌত করে নিয়ে এই যে আপনার রেখে দেওয়া হবে। বাহ, হয়ে গেছে, হ্যাঁ। এই যে দেখুন চাপা ভর্তাও কিন্তু যথেষ্ট সুন্দর করে চাপা ভর্তা করা হলো। প্রিয় ভিউয়ার্স, আজকে একদম গ্রাম্য পরিবেশে আমাদের এই বয়স্ক বৃদ্ধা দাদির হাতের কোন রান্নাটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এ ধরনের গ্রামগঞ্জের নতুন নতুন রান্না দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।